হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো চলো মেলাইতে যাই, মেলায় যাই। উনি বললেন আমি যাব না, আমি যাব না, মেলায় যেতে আমার ভালো লাগে না। কেন যাইবেন? উনি বললেন ইন্নী সাকিম, কোরআনের শব্দ, আমি অসুস্থ, আমি মানসিক ভাবে অসুস্থ। আমরা অসুস্থ হয়ে পড়ি দুই ভাবে, বলেন কয় ভাবে? দুই ভাবে। একটা অসুস্থ হলো মানুষের দৈহিক অসুস্থ, ক্যান্সার, জ্বর, ঠান্ডা ইত্যাদি ইত্যাদি। আর একটা অসুস্থ হলো মানুষের অন্তরে, মানুষের অন্তর। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, মুনাফিকদের অন্তরে রোগ হয়েছে, আল্লাহ রোগ বাড়িয়ে দিলেন। আল্লাহ রোগ বলেন, মানুষ অন্তরে রোগ হয় কিনা? এই জন্য মানুষ টেনশন আছে, পেরেশানি দূর হয় না। মানুষ এমন পেরেশানি, এক পর্যায়ে পেরেশানি দুঃখের কারণে আত্মহত্যাই করে ফেলে। বলেন পৃথিবীর কোন ওষুধ কি অন্তরে খাটে? পেরেশানি অন্তরে আসে। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মেলাতে গেলেন না। উনি মূর্তি যখন এলাকা পরিষ্কার হয়ে গেল, কেউ নাই, উনি প্রতিমার ঘরে ঢুকলেন, দেখলেন বড় বড় তিনটা প্রতিমা সেখানে রাখা আছে, একটা বেশি বড়, দুটো একটু ছোট। দুইটাকে ভাঙলেন, বড়টার কাঁধে কুড়াল ঝুলিয়ে রাখলেন। মেলায় থেকে মুশরিকরা আসার পরে চিন্তা ভাবনা করতে লাগলো এই কাজ কার, কে কাজটা করতে পারে, এমন দুঃসাহস কার? সকলেই বলাবলি করতে লাগলো ইব্রাহিমই এই কাজটা করতে পারে। একেতে সে মেলায় যায় নাই, দ্বিতীয় হলো সে প্রতিমার বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলে। ইব্রাহিমকে ধরা হোক, ইব্রাহিমকে আনা হলো। উনি বললেন যে এই প্রতিমাগুলোকে কে ভেঙ্গেছে জিজ্ঞাসা করো তোমাদের বড় দেবতাকে। বড় দেবতা, বলেন দেবতা কথা বলতে পারে? দেবতা দুধ কলা খাইতে পারে? পারে না, কিছুতে পারে না। ওনারা মুচকি হেসে বলে, যারে ইব্রাহিম তুমি কেমন কথা বলো, দেবতা কি ক্ষমতা আছে যে সে কথা বলবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে দেবতার এই ক্ষমতা নাই, হাত্তাকে তার দেহে যদি একটা মশা মাছি পড়ে, এটা তার ক্ষমতা নাই, সেটা কখনো উপাস্য হতে পারে না। একজন মুশরিক এরকম সারাটা জীবন দেবতার পূজা করতেছিল, কখনো দেবতা কলাও খায় না, দুধও খায় না, সারাটা জীবন সনম 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 ডাকতেছিল। সনম কখনো কাছে আসে না। রাগান্বিত হয়েছে, রাগান্বিত হয়ে তো ও জিকির করে, যদি সনম ধরা দেয়। এরকম হইতে হইতে হঠাৎ করে তার মুখ দিয়ে বের হয়ে গেল ইয়া সামাদু, বলেন ইয়া সামাদু, ইয়া সামাদু, ইয়া সামাদ। আল্লাহ তাআলার যে নামগুলো আছে, এই নামের মধ্যে একটা নাম হলো সমাদ। নাম কি বলেন? সমাদ। শব্দ অনেকে সামাদ বলে, সমাদ শব্দটা কি? সমাদ। এজন্য আব্দুস সমাদ, আব্দুল মালিক। এই ব্যক্তি যেন যখন জিকির করতেছিল, হঠাৎ করে ইয়া সামাদু ইয়া সামাদ, সনম মুখ দিয়ে আসে নাই। হেদায়েত আল্লাহ দিবেন। হেদায়েত কার পক্ষ থেকে? বলেন আল্লাহর পক্ষ থেকে। আপনারা ইতিহাস শুনছেন, বিখ্যাত একজন আল্লাহর ওলি বাশারে হাফি, যৌবনকালে এমন কোনো অন্যায় নাই তিনি করেন নাই। একজন যুবক যেগুলো করতে পারেন তিনি সবই করছেন। তার অন্যায়ের মধ্যে বড় একটা অন্যায় ছিল, উনি নেশা করতেন, মদ পান করতেন। একদিন তার সাথী সঙ্গীদের নিয়ে মদের বারে চলতেছিল। বারে পুষবেন এমতো অবস্থায় রাস্তার মধ্যে দেখলেন একটা কাগজ, সেখানে আরবি লেখা। খেয়াল করে দেখবেন যে মানুষগুলো আরবি পড়তে পারে না, আরবি যে লেখায় হোক না কেন সম্মান করে কিনা? আমরা ছোটবেলায় কিন্তু দেখতাম, শুধু সম্মান করে না, কাগজটা ময়লাযুক্ত হলে ধোয়, পরিষ্কার করে, চুমো খায়। খায় কিনা? এটা কেন খায়? যদি আল্লাহর কালাম হয়, আল্লাহ সম্মানিত, তার কালাম সম্মানিত, এটাকে তো বেহেরমতি হতে দেওয়া যায় না। বাশারে হাফি দেখলো কাগজ, সেখানে আরবি লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কি লেখা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল। বাশারে হাফিজ কাগজটা হাতে নেওয়ার পরে তিনি চুমো খেলেন। আল্লাহর পক্ষ থেকে অন্তরে এলকা হলো, নূর জ্বলিয়ে উঠলো। মুহূর্তের মধ্যে অন্তর থেকে আলো
অন্ধকার দূর হয়ে গেল, আলো বসে পড়ল। তিনি মদের বারে গেলেন না, সঙ্গীদেরকে বললেন আমার অন্তরে অস্থিরতা, অন্তরে অস্থিরতা। সঙ্গীরা বললেন চিকিৎসা করি। বললেন এখন চিকিৎসা নাই, আমার অন্তরে ব্যাকুলতা, অন্তরে অস্থিরতা, কি করলে শান্তি পাই আমি বুঝতে পারছি না, তবে আমি এখন মদের বারে যাব না। উনি বাড়িতে ফিরে আসলেন, নোংরা কাগজটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে উনি কাগজটা চুমো খান, আবার মাথায় বসেন কোথায় রাখবেন। রাত হয়েছে, বালিশের তলে রেখে তিনি যখন ঘুমিয়ে গেলেন, আল্লাহ তাআলা বাশারে হাফির প্রতি ইলকা করলেন, ওগো বান্দা, তুই সারাটা জীবন অন্যায় অত্যাচার গুনাহ করেছিস, কিন্তু আজকে যখন তোর অন্তরের ব্যাকুলতা তৈরি হয়ে গেছে, আজকে যখন তুই আমার কালামকে সম্মান করলি, যা বাশারে হাফি, আমি তোকে গুনাহগুলো মাফ করে আমার বিশেষ ওলিদের মধ্যে তোর নাম লিখে দিলাম। হেদায়েত কার পক্ষ থেকে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে। বাশারে হাফি তৎকালীন জামানার বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেলেন। তো এই লোকটা যখন সনম সনম সারা জীবন কয়, সনম কলাও খায় না, সনম দুধও খায় না, সনম কখনো দেখাও দেয় না। উনি যখন বলতেছিলেন ইয়া সামাদু ইয়া সামাদু ইয়া সামাদু, ওনার এই মুশরিক ব্যক্তি যখন আল্লাহর নাম উচ্চারণ করতে লাগলেন, আল্লাহ তার অন্তরে ব্যাকুলতা তৈরি করে দিলেন। আল্লাহ তার অন্তরে কি করলেন? ব্যাকুলতা তৈরি করে দিলেন। আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর ঢেলে দিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিলেন, ওগো বান্দা, আমি হাজির, আমি হাজির, আমাকে ডাকো। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করলেন, প্রশান্তি লাভ করলেন এবং তৎকালীন জামানার একজন বিশেষ বুজুর্গতে রূপান্তরিত হয়ে গেলেন। এই জন্য আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন কিনা? আল্লাহ ক্ষমা করেন কিনা? আল্লাহ ক্ষমা করেন। হাদিসে আছে গুনাহগার বান্দা, মানুষ গুনাহের পরে যখন আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ ওই বান্দার প্রতি কেমন খুশি হন, কেমন ব্যাকুলতা নিয়ে তার দিকে তাকিয়ে থাকেন। বান্দা কেন গুনাহ করে, কেন গুনাহ করে, কেন ফিরে আসে না? এর একটা এক্সাম্পল, দৃষ্টান্ত, উদাহরণ হাদিসে মুবারাকা এইভাবে দেওয়া আছে। রাসূল বলেন, ওগো বান্দা, একজন মানুষ যখন সারাটা জীবন অন্যায় করে, শত অন্যায়ের পরেও যখন তার অন্তরে গুনাহের প্রতি লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, গুনাহের প্রতি ঘৃণা তৈরি হয়, আর এ বান্দা যখন মন খুলে আল্লাহকে পাওয়ার জন্য তওবা করে, এ বান্দার প্রতি আল্লাহ কেমন খুশি হয় তোমরা কি জানো? সাহাবাগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ওগো আল্লাহর নবী, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন। রাসূল বললেন, শোনো, গুনাহগার বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এমন খুশি হয়ে যান, যেরকম ভাবেন বিশাল বড় একটা মরুভূমিতে একজন পথিক চলতেছিল, তার পাথে হলো খাবার, পানীয় এবং একটা ঘোড়া। এই ঘোড়াটা যখন চলতেছিল, চলতে চলতে ব্যক্তি সে নিজেও ক্লান্ত হয়ে পড়ল, ওই ঘোড়া বা উট সেটাও ক্লান্ত হয়ে পড়েছে। মরুভূমির একটা গাছের নিচে তিনি অল্প সময়ের জন্য ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখলো তার উট বা ঘোড়া নাই। এখন তোমরা বলো, সে ব্যক্তি কি বাঁচবে? সাহাবাগণ বললেন, তার বাঁচার কোনো সম্ভাবনা নাই, কারণ বিশাল বড় মরুভূমি, শত শত কিলোমিটার মধ্যে কোনো আবাদি নাই, কোনো মানুষ নাই, পানির ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, ধুধুর মরুভূমি, শুধু রোদ আর রোদ। ইয়া রাসূলুল্লাহ, এমন মরুভূমিতে এই ব্যক্তির বাঁচার কোনো সম্ভাবনা নাই, তার কাছে পানি নাই, খাবার নাই, পোশাক আদি নাই, মরুভূমি পার হওয়ার বাহনও নাই। রাসূল বললেন, ওগো সাহাবা, যদি এই লোকটা হঠাৎ করে তার বাহন ফিরে পায়, যে বাহনে তার পোশাক রয়েছে, যে বাহনে তার খাবার পানীয় রয়েছে, যে বাহন দ্বারা সে মরুভূমি পাড়ি দিবে, ওই লোকটা খুশি হবে কিনা? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো যার পর নাই খুশি হবে, সে তো অনেক খুশি হবে। সে এই ঘোড়া ফিরে পাওয়ার অর্থ হলো তার জীবন ফিরে পাওয়া। কথা ঠিক কিনা বলেন? রাসূল বললেন, ওগো সাহাবা শোনো, অনুরূপভাবে একজন বান্দা যখন গুনাহ করে,
গুনার পরে মন খুলে একমাত্র আল্লাহর জন্যই তাওবা করে, ভবিষ্যতে কখনো করবে না। অনুতপ্ত হয়ে চোখের অশ্রু প্রবাহিত করে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই মরুভূমিতে ওই লোকটা তার পাথেয়, তার খাবার পানি এবং পুষ্টি ফিরে পাওয়ার পরে যেরকম হারানো জীবনকে ফিরে পেয়ে খুশি হয়েছে, আমার আল্লাহ গুনাহগার বান্দার প্রতি এর চেয়ে বেশি খুশি হয়ে যায়। এজন্য আল্লাহকে ডাকতে হবে কিনা বলেন, তওবা করতে হবে কিনা? তওবা করতে হবে। হাকিমুল উম্মাত হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি তার কিতাবে সুন্দর একটা উপমা দিয়েছেন যে মানুষ যখন গুনাহ করে ওই বান্দার প্রতি আল্লাহ কেমন দয়া করেন, কেমন ভাবে গুনাহগুলো ক্ষমা করে দেন। তিনি তার কিতাবে লেখেন, উনি করাচিতে বয়ান করতেছিলেন, পাকিস্তানের। উনি বলেন যে দেখো, যদি অসংখ্য মানুষ মল ত্যাগ করে এবং তাদের মল ত্যাগ পেশাবগুলো এইগুলো করাচি সমুদ্র বন্দরে গিয়ে পড়ে, তাহলে সে পানিতে কেউ কি ওযু করবে? বলেন, ওযু করবে? কেউ পানি পান করবে, গোসল করবে, কাপড় ধুবে? কিছুই করা যায় না, কারণ সেখানে লক্ষ লক্ষ মানুষের কি আছে? মলত্যাগ আছে। পানি নোংরা হয়ে গেছে, পানিতে পেশাবের গন্ধ আসে, পানিতে মল ভেসে আছে দেখা যাচ্ছে, যে কারণে খাওয়াও যাবে না, পান করাও যাবে না, কাপড়ও ধোয়া যাবে না, বাসনও পরিষ্কার করা যাবে না, একদম ব্যবহার অনুপযুক্ত একটি পানি। উনি বলেন যে মুহূর্তের মধ্যে সমুদ্র বড় হওয়ার কারণে সমুদ্র যে তরঙ্গ ঢেউ আসে, ছোট না বড়? অনেক বড়। উনি উপস্থিত জনতাকে বললেন, অনুরূপ ভাবে যদি বিশাল বড় তরঙ্গ এসে মুহূর্তের মধ্যে এই করাচি জল ভাগটাকে পরিষ্কার করে দেয়, তাহলে বলো পানি পরিষ্কার হবে কিনা? সকলে বললেন পানি পরিষ্কার হবে। সেখানে মুহূর্তের মধ্যে পানি এত পরিষ্কার, সমুদ্রের পানি পরিষ্কার কিনা? কিছু সমুদ্রের পানি এত পরিষ্কার, 7 থেকে 10 ফিট পানির নিচে কি হয় এগুলো স্পষ্ট দেখা যায়, এত পরিষ্কার। তিনি বললেন বিশাল বড় তরঙ্গ আসার কারণে মুহূর্তের মধ্যে সমুদ্র পানি এত পরিষ্কার হবে, সেখানে মল থাকবে না, পেশাবের গন্ধ থাকবে না, সেখানে পানি পান করা যাবে, ওই পানি গোসল করা যাবে, ওই পানি দিয়ে ওযু করা যাবে, থালা বাসন পরিষ্কার করা যাবে, কাপড় ধোয়া যাবে কিনা? সকলে বলল যাবে। উনি বললেন মানুষের জীবনের তাওবাটা হলো এরকম তরঙ্গের মতো। কোনো মানুষ যদি খালেস একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তাওবা করতে পারে, আমার আল্লাহ এমন ভাবে বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন, যেরকম সমুদ্রের তরঙ্গ সমস্ত নাপাকিকে ধুয়ে মুছে দিল, আল্লাহ এখন কি করেন? আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। এজন্য আসুন, আমাদের মধ্যে এমন কেউই নাই যে গুনাহ হয় নাই। আমার অনেক গুনাহ আছে। কেউ যদি বলে আমার গুনাহ নাই, ও বড় শয়তান। গুনাহ আছে নাকি বলেন? হাজি হোক, কাজী হোক, আলেম হোক, মানুষ তো আমরা নাকি বলেন? গুনাহ কম বেশি হয়ে যায়। গুনাহ করে তওবা করব। বলেন গুনাহ করে কি করব? রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহর পরে তওবা করলে মানুষ এমন হয়ে যায় তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন যে কুল্লু বনি আদম খাত্তা, সকল বনি আদম তারা গুনাহগার, গুনাহর মধ্যে আছে, নবীগণ বাদ দিয়ে, নবীগণ মাসুম। অখায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই সকল গুনাহগারের মধ্যে সবচেয়ে ভালো শ্রেষ্ঠ তারাই যারা তাওবা করে। যারা কি করে? তাওবা করে। আসুন আমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করি, দৈনিক একাধিকবার কি করি? তাওবা করি। এবং আসুন আমরা সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন।